আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ইমরান হোসেন। সো গাইস, আজকে আমি আপনার সাথে আলোচনা করব আপনারা কিভাবে ইউটিউবের ভিডিও ভাইরাল করবেন। একটি গোপন এবং হিডেন ট্রিক্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ট্রিক্স কেউ কখনো আগে বলছে কিনা আমি জানি না, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার কাজে এসেছে। সরাসরি আমরা আমাদের মূল কাজে চলে যাই, আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমি আপনাদেরকে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে আপনার ভিডিও আপলোড করলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে। ওকে, আপনার ভিডিওতে যত ভিউজ আসবে তত বেশি আপনার সাবস্ক্রাইব গেইন হবে। ওকে, ভিউজ ব্যতীত আপনার ভিডিও আপনার সাবস্ক্রাইব গেইন করতে পারবেন না। যা সাবস্ক্রাইব যদি কখনো আপনার আপনার ফ্রেন্ডস সার্কেল যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে সাবস্ক্রাইব করে, সেটা অন্য হিসাব। কিন্তু আপনার মাথায় রাখতে, যত বেশি আপনার ভিউজ আসবে তত বেশি আপনার সাবস্ক্রাইব বাড়বে। ওকে, তো আমার ভিডিওটা আমি কিভাবে ভাইরাল করেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। একটি হিডেন ট্রিক্স, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা করেছি, এবং এরকম ভিডিও কেউ কখনো করছি কিনা সেটা আমি জানি না। তো আজকে আমি আপনাদেরকে সেই গোপন ট্রিক্সটা বলে দেবো, যাতে আপনারাও ভিডিও ভাইরাল করতে পারেন। এই দেখতে পাচ্ছেন, আমি একটা ভিডিও মেক করেছিলাম। এই যে ভিডিওটা 26শে জুলাই 2022 সালে, ঠিক আছে, 26শে জুলাই 2022, জুলাই মাসের 26 তারিখে আমি ভিডিওটা পাবলিশ করেছিলাম। ভিডিওটাতে ভিউজ আসছে 2364। এমনিতে আমার কিন্তু বেশি বড় চ্যানেল নয়, মাত্র 287টা সাবস্ক্রাইবার আছে, কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব গেইন হয়েছে অনেক বেশি, ঠিক আছে। তো সেই ভিডিওটা সম্পর্কে আলোচনা করব, আমি কিভাবে ভিডিওটা আপলোড করেছি এবং ভিডিওটার কি কি ট্রিক্স অ্যাপ্লাই করেছি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সরাসরি আমরা এর অ্যানালিটিক্সে চলে যাব। অ্যানালিটিক্সে আসছি, এই দেখতে পাচ্ছেন ভিডিওটাতে আমার 70 ঘন্টা ওয়াচ টাইম সম্পন্ন হয়েছে এবং 38+ সাবস্ক্রাইবার এটাতে গেইন করেছি আমরা, এবং হচ্ছে আমি 2367 ভিউজ স্টিল এটা রানিং অবস্থায় আছে। ভিউজ কিন্তু রানিং অবস্থায় আছে, আপডেট লাইভ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং লাইভ। ভিউজ কিন্তু রানিং অবস্থায় আছে, স্টিল ভিউজ কিন্তু আমার আসতেছে। এই ভিডিওতে এত ভাইরাল হওয়ার কারণ কি? অন্যান্য ভিডিও কিন্তু আমার আছে, অন্যান্য ভিডিওটা এত বেশি ভাইরাল হয় নাই, 500-600 এরকম সাবস্ক্রাইবার, কিন্তু অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো আস্তে আস্তে আমার ভিউজ আসছে, কিন্তু এটাতে খুব দ্রুত হঠাৎ করে ভিউজ আসছে। আর একটা কথা মাথায় রাখবেন, যত বেশি ভিউজ আসবে তত বেশি কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে, মানে হচ্ছে আপনার সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো ভিডিওটা আমি কি কি ট্রিক্স অ্যাপ্লাই করেছি সেটা ছিল মূল বিষয়, তাই তো। তো সেই বিষয়টা হচ্ছে, দেখেন আমার ভিডিওটাতে রিচ হয়েছে কত, দেখেন মাশাআল্লাহ মোটামুটি ভালো রিচ হয়েছে, এবং ইউনিক আমার ইমপ্রেশন 31,000 ইমপ্রেশন হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার ভিডিওতে যত বেশি ইমপ্রেশন হবে তত বেশি আপনার ভিডিও ভিউজ আসবে। 31,000 ইমপ্রেশনের মধ্যে মাত্র আমার 2400+ এরকম ভিউজ আসছে। হ্যাঁ, তো আমার সাবস্ক্রাইবার আসছে হচ্ছে আমার ইউনিক ভিউজ, দেখেন আমার ইউনিক ভিউজার হচ্ছে আমার 2000 মাত্র। ইউনিক ভিউজার বলতে আপনার খুব মূল ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউনিক ভিউজার এবং ইমপ্রেশন যত বেশি হবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে, এবং আপনি তত বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, ঠিক আছে। ট্রাফিক সোর্স মোটামুটি কমপ্লিট আছে, মোটামুটি এটা ভিডিওটার অ্যানালিটিক্স খুব একটা খারাপ বলা যাবে না, খুব দারুণই আছে, তাই তো। তো এই ভিডিওটা যেটা এত ভাইরাল হলো, মানে হচ্ছে এত ভিউজ আসলো, এত ইমপ্রেশন আসলো, সেগুলো আসার কারণ কি? সেগুলো আসার কারণ হচ্ছে আপনার ভিডিওটার যে আপনি দেখতে পাচ্ছেন আপনার টাইটেল এবং থাম্বনেল, এটা খুব সেন্সিটিভ বিষয়, আপনাদের মাথায় রাখতে হবে। আপনার ভিডিওতে টাইটেল এবং থাম্বনেল যেটা আপনার ইউজ করেন, সেই টাইটেল এবং থাম্বনেলটা খুবই সেন্সিটিভ ভাবে, খুবই রিসার্চ করে আপনাদের দিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখনো গোপন ট্রিক্সটা আপনাদের বলিনি, কিন্তু যেটা মূল বেসিক বিষয়টা সেটা কিন্তু আপনাদের অবশ্যই বলতে হবে, জানতে হবে। দেখেন আমি এখানে যে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা কিন্তু খুব রিসার্চ করে দিয়েছি, এবং এখানে সর্বপ্রথম আমার যে কোনো ভিডিওতে দেখবেন, আমি যে ভিডিওগুলো আমি খুব ভাইরাল করতে চাই সেই ভিডিওতে প্রথমে আমি বাংলায় টাইটেল দিই, এবং হচ্ছে দেন হচ্ছে আমি ইংলিশে টাইটেলটা লিখে থাকি, ঠিক আছে। টাইটেল হচ্ছে আপনার মূল বিষয়, টাইটেল এবং হচ্ছে থাম্বনেলটা খুবই একটা ভালো একটা থাম্বনেল হতে হবে, মানে যাতে আপনার গ্রাহকরা দেখে আপনার থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করে, এরকম একটা থাম্বনেল হতে হবে। এবং থাম্বনেলে যে লেখাটা আছে, এই থাম্বনেলে যে লেখাটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা মেক করতে হবে, তাহলে কিন্তু আপনার দর্শক আপনার ভিডিওটা পছন্দ করবে। তা না হলে ভিডিওতে ক্লিক করে একটু দেখি তারা বের হয়ে যাবে, ঠিক আছে। এরকম হলে কিন্তু আপনার ভিডিওর রিচ কমে যাবে, তাই তো। তো এখন মূল বিষয় হচ্ছে, দেখেন ভাইয়া, এই থাম্বনেলটা এবং টাইটেলটা এটা খুব সেন্সিটিভ, এটা খুব ভালোভাবে দিবেন। এবং ট্যাগের বিষয়টা হচ্ছে আপনার ট্যাগটাও হালকা রিসার্চ করে, যত ভালো করে ট্যাগটাও হালকা একটু রিসার্চ করে দিবেন, কারণ ট্যাগের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনার টাইটেল এবং থাম্বনেল, এই দুইটা বিষয়ে
খুব সেন্সিটিভ ভাবে আপনাকে দিতে হবে, খুব রিসার্চ করে দিতে হবে। আর আপনারা কিভাবে টাইটেল এবং থাম্বনেল রিসার্চ করবেন সেই বিষয়ে যদি আপনার ভিডিও চান তাহলে অবশ্যই আমি আপনাদের দেবো, আমাকে অবশ্যই বলতে হবে, আমি সেই বিষয়ে আলাদা একটা ভিডিও মেক করে দেবো, ঠিক আছে। অবশ্যই আপনার এই ট্যাগগুলো একটু খুব সেন্সিটিভ ভাবে একটা যেটা ভালো হাই রেঞ্জের ট্যাগ সেগুলো সুন্দর করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমার ভিডিওতে এত ভিউজ আসার কারণ কি, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। দেখেন আপনারা যখন ভিডিওটা আপলোড করেন দেখা গেছে একটা নির্দিষ্ট টাইম নিয়ে আপলোড করেন না, অনির্দিষ্ট টাইমে আপলোড করেন। নির্দিষ্ট টাইম রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন, তাহলে আপনার গ্রাহকরা দেখেও সন্তুষ্ট হবে। কারণ হচ্ছে আপনাদের একটু পরপরই অনির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করেন তাহলে তো আপনার হবে না, ঠিক আছে। নির্দিষ্ট টাইম নিয়ে ভিডিও আপলোড করবেন এবং হচ্ছে আপনার ভিডিও আপলোড করার ঠিক এটা হচ্ছে আমার নিজের টেকনিক বলতেছি আমি, আপনার নিজের ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরে আপনার ডাটা সবকিছু অফ করে দিবেন, ঠিক আছে। আপনার যদি আপনার কম্পিউটার ইউজ করেন কম্পিউটারের ডাটা অফ করে দিবেন, ওয়াইফাই অফ করে দিবেন, মোবাইলে যদি ইউজ করেন মোবাইলের ডাটা ওয়াইফাই অফ করে দিবেন, অফ করে দিয়ে এভাবে রেখে দিবেন। দেখবেন আপনি এভাবে রেখে দেওয়া মানে এভাবে, এটা আমার নিজের টেকনিকটা আমি বলতেছি আপনার সাথে, আপনার নিজের টেকনিকটা শেয়ার করতেছি। এভাবে রেখে দিবেন, 1-2 ঘন্টার পরে আবার ডাটা অন করে চালু করবেন, দেখবেন যে আপনার ভিডিওটা খুব একটা ভালো রিচ হয়েছে। দেখবেন যে একটা এক্সাম্পল আমি আপনাদের বলি, আপনার ফোনটা যখন আপনি ডাটা বা ওয়াইফাই অফ করে রেখে দেন, যারা নতুন ভার্সন যে মোবাইলগুলো আছে বা কম্পিউটারগুলো আছে, দেখবেন যে ডাটা অন করলে হঠাৎ করে আপডেট চায়, ঠিক আছে, হঠাৎ করে আপডেট চলে আসে, তাই না। অনেক ফোনে দেখবেন যে ডাটা যদি অফ করা থাকে তারা গুগল থেকে নোটিফিকেশন আসে, আপনার ডাটা অন করেন বিভিন্ন নোটিফিকেশন আসে থাকে, ঠিক আছে এরকম। তো সেটাই হচ্ছে যে গুগল থেকে এরকম নোটিফিকেশন আসে যে ডাটা অন করেন, আপনার নোটিফিকেশন আসছে, সেটা এখনো আপনার ডাটা অফ করার কারণে এটা আসতে পারতেছেন, এরকম নোটিফিকেশন আসে থাকে। সো এইটার হিডেন ট্রিক্স যেটা আমি কাজে লাগাইছি, আমার যখন আমি ভিডিও আপলোড করছি, আপলোড করার পরে আমি ডাটা অফ করে রেখেছি, হ্যাঁ 2-3 ঘন্টার মতো। তারপরে আমি ডাটা অন করে যখন আমি ভিডিও অ্যানালিটিক্স ঘুরে আসছে, তখন দেখছি যে আমার ভিডিও খুব ভালো ইমপ্রেশন আসছে, রিচ হয়েছে এবং ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবার অবশ্যই আসছে। ভিউজ যত আসবে তত বেশি আপনার সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার যে কিওয়ার্ডগুলো, এই যে কিওয়ার্ডগুলো যে আমি এখানে টাইটেলের ভিতরে যে কিওয়ার্ডগুলো দিয়েছি, ওকিডিয়াল WP রাগের 21,000 এমপিয়ার স্মার্টফোন, যে এই যে এখানে আমি যে টাইটেলটা দিয়েছি, এগুলো সবটাগুলো এক একটা কিওয়ার্ড আমি খুব রিসার্চ করে এইগুলো এখানে বসিয়েছি, ঠিক আছে। এবং এই দেখতে পাচ্ছেন এক চার্জে মোবাইল চলবে 94 দিন, এই কিওয়ার্ডগুলো কিন্তু এক একটা আমি রিসার্চ করে বের করেছি, ঠিক আছে। এগুলো আপনাকে খুব সেন্সিটিভ ভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে তারপর আমি ডেসক্রিপশনে কিছু কিছু কিওয়ার্ড আমি ইউজ করেছি। দেখেন, টুডে আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট দ্য পপুলারিটি অফ ওকিডিয়াল WP19 মোবাইল। এটা মধ্যে একটা কিওয়ার্ড আপনার মাথায় রাখতে হবে, হ্যাঁ। দ্য মোবাইল ইজ ভেরি পপুলার ইন দ্য কারেন্ট মার্কেট ওটা কিওয়ার্ড। দ্য রেস্ট ইন ডিসকাসড ইন দ্য মেইন ভিডিও। থ্যাংক ইউ। এই যে আমি টাইটেলটা লিখেছি এবং আমাদের যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, থাম্বনেলটা কিন্তু এক একটা কিওয়ার্ড দিয়ে ভরপুর। থাম্বনেলটা এখন হাই কোয়ালিটির থাম্বনেল আমি দিয়েছি। থাম্বনেলটা আকর্ষণীয় করতে হবে, তার যত থাম্বনেল আকর্ষণীয় তত আপনার ভিডিওতে আপনার গ্রাহকরা ক্লিক করবে এবং ইমপ্রেশন যত বেশি আসবে তত বেশি আপনার ভিডিওতে রিচ আসবে, এটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এটাই ছিল আমার একটা হিডেন ট্রিক্স, এটা আপনাদের খুব পাই করে আপনাদের মানতে হবে। যত বেশি আপনারা এরকম আপনার টাইটেল থাম্বনেল আপনার খুব রিসার্চ করে আপনি ভিডিও আপলোড করবেন, তত বেশি আপনার ভিডিও ভিউজ আসবে। এবং আপনার মাথায় রাখতে হবে, আমি যে ট্রিক্সটা কাজে লাগিয়েছি সেই ট্রিক্সটা হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিও এডিটিং কাজ সম্পন্ন করার পরে ভিডিও ইউটিউবে আপলোড করার পরে আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমার ডাটা অফ করে রাখতাম, দেন আমি ডাটা অন করতাম, ঠিক আছে। এটা দেখে গেছে আমার ভিডিওতে অনেক বেশি ইমপ্রেশন আসছে, রিচ আসছে, ভিউজ আসছে, সাবস্ক্রাইবার আসছে, ঠিক আছে। এটাই ছিল আমার মূল বিষয়টা। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চেয়েছি আপনাদের। ওকে, তো এই সম্পর্কে অন্য কোনো ভিডিও আপনার চাইলে কিভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে আপনার টাইটেল রিসার্চ করবেন, কিভাবে থাম্বনেল রিসার্চ করবেন, এইসব বিষয়ে আপনারা যদি আপনার ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।